এখানে আমি আজ নিয়ে এসেছি পুটের হিসেব। পুট কীভাবে ভেঙে কোন মাপের কত গলা নামালে কোন পুট নিতে হবে সেই হিসেব আজকে আমি নিয়ে চলে এসেছি। পুটের সোজা হিসেব খুব সহজভাবে বুঝেছি। গলার পুট আমরা কীভাবে নেব, আমরা গলার মাপ যা হয় তাই নেব। গলার পুট যা হবে তার 2 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি বেশি নেব। এবার বোট নেক গলার পুট যা হবে 2 দিয়ে ভাগ করব তাই বসাবো। যেমন আমার 14, 2 দিয়ে ভাগ করে 7 হয়েছে। তাহলে এখানে চলে এসছে গলার ডিপ যত বেশি নেব পুটও তত কম নেব। যেমন এখানে আমি নিয়েছি গলার ডিপ, মানে 1 থেকে 2 এর মধ্যে ডিপ নিলে পুট নেব 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি যেহেতু আমার 14 ফুট, তার থেকে গলার জন্য আমি 1/2 ইঞ্চি যোগ করছি। 3 ঝুল নামালে তাহলে আমি কত নেব, 7 ইঞ্চি 2 সুত। আমি কিন্তু প্রতি 1 ইঞ্চি, এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি, প্রতি 1 ইঞ্চি ডিপ মানে প্রতি 1 ইঞ্চি 2 সুত করে আমাদের কমবে। প্রতি 1 ইঞ্চি বেশি, যত বেশি নেব আমরা, যেরকম 4, তারপর 5, যেরকম 6, তাহলে প্রতি 1 ইঞ্চি 2 সুত করে আমরা কম নেব। প্রতি ইঞ্চি 2 সুত করে কম নেব। তাহলে এইখানে যেরকম আমরা নিয়েছি 3 ইঞ্চি 7 ইঞ্চি 2 সুত, তাহলে 7.5 থেকে আমার 2 সুত কমে গেল। আবার 4 ইঞ্চি নেব আমরা 7 ইঞ্চি। 5 ইঞ্চি ডিপ নামালে, তাহলে গলার ডিপ নামালে আমরা নেব 6.5 ইঞ্চি 2 সুত। এই 2 সুতটা আবার নিচে কমে যাবে। তাহলে 6 ইঞ্চি আমরা কত নেব, 6.5 ইঞ্চি পুট নেব। এবার 7 ইঞ্চি গলা নামালে কত নেব, 6 ইঞ্চি 2 সুত। প্রতি 1 ইঞ্চি কিন্তু 2 সুত করে কমে যাচ্ছে। তাহলে এখানে 8 ইঞ্চি গলার ডিপ নিলে তাহলে আমরা পুট কত নেব, এখানে 5.5 ইঞ্চি 2 সুত। 5.5 ইঞ্চি 2 সুত, এই যে 2 সুত আবার নিচে কমে যাবে। আবার 9 ইঞ্চি গলার ডিপ নিলে তাহলে এখানে আমার চলে আসছে কত, 5 ইঞ্চি 2 সুত, 9 ইঞ্চি গলার, 9 ইঞ্চি গলার। আর 10 ইঞ্চি ডিপ নামালে তাহলে আমার চলে আসছে 5.5 ইঞ্চি। তাহলে এখানে দেখো খুব সহজ করে এখানে বোঝানো হয়েছে। যারা এই ব্লাউজ বা চুড়িদার করতে চায় এইটা ভালো করে দেখবে, না পারলে খাতায় তুলে নেবে, বারবার দেখবে, ঠিক বুঝতে পারবে। তাহলে এখানে একটা আমি ড্রয়িং করে নিয়েছি দেখো। তাহলে আমার এই পুট রয়েছে 14কে, তাহলে আমি ভাঙবো 2 দিয়ে। 4 ভাঁজ থাকবে কিন্তু আমি 2 দিয়েই ভাগ করবো। তো কত হয়েছে, 7 হয়েছে। তাহলে 7 হয়েছে। আমি যদি এখানে গলার করি তাহলে এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চি যোগ করে দেবো। তাহলে আমার কত হয়ে যাচ্ছে এখানটায়, 7.5 ইঞ্চি। এবার কথা হচ্ছে বোট নেক গলার যখন আমরা করব তখন বোট নেক গলায় আমরা 3 ইঞ্চি নামাই। তো তবে একটা কথা এখানে বলি, গলার ক্ষেত্রে আমার 1 থেকে 1.5 ইঞ্চি নামাই, 2 ইঞ্চি কিন্তু নামাই না। তবে 2 ইঞ্চি আমি এখানে দিয়ে রাখলাম। এবার 3 ইঞ্চি যখন আমি গলাটা নামাবো বোট নেকের জন্য, তাহলে এখান থেকে কিন্তু আমার 7.5 ইঞ্চি থেকে কিন্তু 2 সুত আমার কমে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, 7 ইঞ্চি 2 সুত, 7 ইঞ্চি 2 সুত। এবার এইভাবে পরপর আমরা করে নেব। 4 ইঞ্চি যদি গলার ডিপ নিই তাহলে আমার 7 ইঞ্চি চলে আসছে। আর 5 ইঞ্চি গলায় যদি নিই তাহলে 6.5 ইঞ্চি 2 সুত চলে আসবে। 6.5 ইঞ্চি 2 সুত। আমার 6 ইঞ্চি গলায় চলে আসলে তাহলে আমার এখানে 6.5 ইঞ্চি চলে আসবে, 2 সুত কমে যাচ্ছে। আর 7 ইঞ্চি গলার ডিপ নিলে তাহলে কত চলে আসছে আমার এখানে, 5.5 ইঞ্চি 2 সুত। এখানে 6 ইঞ্চি 2 সুত আসছে, যেহেতু আমার এখানে 7 ইঞ্চি। এবার 8 ইঞ্চি নিলে তাহলে আমার 6 ইঞ্চি চলে আসছে। আর 9 ইঞ্চি নিলে 5.5 ইঞ্চি 2 সুত, 9 ইঞ্চি। দেখো এবার 10 ইঞ্চি যখন গলায় নেব তখন 5.5, একদম ফিক্সড 5.5 ইঞ্চির নিচে আর নামবই না।
আমি 2 সুত বেশি নেব, কিন্তু আর 2 সুত কম নেব না এই 10 ইঞ্চি গলার ক্ষেত্রে। তো এখান থেকে এই পুরটা 1/2 ইঞ্চি আমি এখানে ডাউন করে দেবো। সব ক্ষেত্রেই কিন্তু ডাউন করে দিলে শেপটা খুব সুন্দর হয়। তবে এই পুর থেকে যে মোহরাটা আসে, এই মোহরার হিসেব যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আমি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আর যারা এইটা দেখে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার আরও নতুন ভিডিও করতে ভালো লাগবে। তাহলে আমার এই ভিডিও আজকের মতো এখানে।